সালামু আলাইকুম। রাজ মম ব্লগ ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা শনিবার সন্ধ্যাবেলার। আমার দুই ছেলেকে পড়াতে বসেছি। এটা আমার বড় ছেলের এক্সাম চলছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর এক্সামের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার হাজব্যান্ড কিছু ফল এনেছিল, সেগুলো গুছিয়ে নিলাম। ফুলদানিতে রাখার জন্য কিছু ফুল এনেছিল, সেগুলো গুছিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলে যাচ্ছে রাতের রান্নার প্রস্তুতি। রাতে রান্না করব মজাদার লাউ চিংড়ি। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ। একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আবারও নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা, একটুখানি আদা বাটা। নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এবার দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছ ও মশলা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব লাউ। দিয়ে দিলাম লাউ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব একটুখানি লবণ। দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে আবার আমি কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। লাউ থেকে অনেক পানি উঠেছিল, ওই পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। ঝোলের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি। দিয়ে দিলাম একটুখানি পানি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।